সব শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিন খুশির আবিরে রঙিও। আর এখন একটু আস্তে আস্তে হচ্ছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে মানে ভিজে যাওয়ার মতো হচ্ছে, তাতেও কিন্তু বলছে তোমার ওই জন্য তুমি যে চিকেটা দেখলাম, চিকে টাটকা টাটকা থাকে। কালার্স এন্ড কালার্স। এটা কি টর্চার করার গিফট হচ্ছে? হ্যাঁ, একদম গায়ের সাথে লেগে থাকবে। এই চুল দিয়ে মানুষ এইরকম চুল দিয়ে যারা সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে একেবারে আফটারনুন থেকে শুরু করছি, কারণ এই যে অবস্থা দেখানোর জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে, যখন বৃষ্টি হব হব করছে তখন আমি এতটাই ব্যস্ত ছিলাম, তখন দেখাতে পারিনি। ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর এখন একটু আস্তে আস্তে হচ্ছে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে মানে ভিজে যাওয়ার মতো হচ্ছে। এদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো একটু একটু ভিজে গেল, আর কিছু করার নেই, সঠিক সময় তুলতে পারিনি। বড় বড়গুলো তুলে নিয়েছিলাম, কিন্তু দৌড়ে এসে তুলতে তুলতে ছোটোগুলো দেখলাম ঝাপটা লেগে মানে ভিজেই গেছে। আর এখন তুলে লাভ নেই, রাখবোই বা কোথায়। তো সেই জন্য দেখি এখন কখন হয়। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না হচ্ছে চলুন দেখাই। তো রান্না বলতে ডাল সিদ্ধ করে নিয়েছি, ওটা সোমবার দেবো, মুসুর ডাল। আর কালকে যে পুঁই শাক করেছিলাম সেখান থেকে পুঁই শাক রয়েছে। ডিমের ঝোল করেছিলাম রাত্রে, যেটা সেটাও আছে। তো ভাবছি ডালের সাথে একটুখানি আলু ভাজা করে নেবো, বা পটল আছে, দেখি আলু পটল ভাজা বা আলু ভাজা কিছু একটা করব। কি করব বুঝতে পারছি না। রেডি হয়েছিলাম, একটু বেরোনোর ছিল, খুব ইম্পর্টেন্ট কাজ, কিন্তু আমার মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে যেতে পারবো না। কিছু মানে যেতে যেতেই অর্ধেক আমি মনে হয় ভিজে যাব, তো সেই জন্য আর বেরোচ্ছি না। দেখি কমলে তারপর বেরোবো, রেডি হয়ে রয়েছি, যে যদি কমে যায় পুরুষ করে বেরিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গলাটা ভীষণ প্রবলেম, বলছি না আপনাদের। তো আমাকে কে অমৃতা বললো মনে হয় যে টনসিলের প্রবলেম হতে পারে। আমার না ছোটবেলায় খুব টনসিলের প্রবলেম ছিল, মানে গলায় এই জায়গাটা ফুলে যাওয়া এইসবগুলো হতো। তো আমি তারপর হোমিওপ্যাথি, তখন তো আমি ছোটবেলায় হোমিওপ্যাথি দেখাতাম। তোমাদের ওখানে একজন অনেক বয়োজ্যেষ্ঠ হোমিওপ্যাথি ডক্টর, তার কাছে আমি মানে একদম মা নিষ্ঠা ভরে আমাকে করিয়েছিল, ট্রিটমেন্ট করিয়েছিল। তো তারপর ছোটবেলা থেকে আমার আর কোনোদিনও টনসিল হয়নি, আর উনি বলেছিলেন যে আর টনসিলের প্রবলেম কোনোদিনও হবে না। তো আমার মনে হচ্ছে না এটা টনসিলের প্রবলেম, কারণ টনসিলটা একটু সাইড বাই সাইড কোথাও ব্যথা করে, বাট আমার এটা জাস্ট কিচ্ছু না। গলার মধ্যে যেরকম একটা খুসখুসানি হয় না, যেমন একটা যার জন্য আমরা গলা ঝাঁকাই, তো সেই রকমই হচ্ছে। আর তার সাথে মনে হচ্ছে না গলাটা চিড়ে গেছে। তো ভগবান জানে। মিস্টার দেব বলছে কি যে ওই যে আমি রাইজিং স্টার ওটাতে করেছি না, অ্যাপটা ডাউনলোড করেছি, তো মাঝখানে গাইছিলাম। তো একটা জিনিস কি হয়, যতই তুমি গাও, কিন্তু খালি গলায় গান গাওয়া আর একটা ইনস্ট্রুমেন্টের সাথে গান গাওয়া অনেক আলাদা। যারা রেকর্ড করে তারা কি করে, তারা গানটা গায়, তারপর মিউজিকটা অ্যাড হয়ে যায়, তার সাথে সাথে ওদের ব্যাপারটা আলাদা। কিন্তু একটা গান যেটার মধ্যে থেকে মিউজিকটা আছে, গানটা গায়েব, আর সেই গানের সাথে তোমাকে মিলাতে হচ্ছে ওই স্কেল, যে স্কেলে যিনি গেয়েছেন, প্রত্যেকের আমরা জানি যে স্কেল কিন্তু আলাদা হয় গানে। তো সেখানে যিনি অরিজিনাল সিঙ্গার, তিনি যে স্কেলে গেয়েছেন, সেই স্কেলে গিয়ে টানা টেনে গান গাওয়া, তাতেও কিন্তু বলছে তোমার ওই জন্য তুমি যে দু একটা গান গেছো ওই জন্য তোমার গলা হয়েছে, কি জানো বলে, ক্র্যাক হয়েছে। তো দেখুন এটা হতেই পারে, আমি উড়িয়ে দিচ্ছি না। আমার বিয়ের মানে
যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি গানের সাথে আর কোনো সম্পর্ক নেই, আর তার আগেও যা সম্পর্ক ছিল সেটা না থাকারই মতো আর কি। তো সেই জন্য মানে রেওয়াজ বলে যে জিনিসটা আমি মানে কোনো কবে যে করেছি লাস্ট আমার মনে নেই। তো যাই হোক, সেই জন্য বলছে হয়তো তোমার ওই কারণেই গলাটায় স্ট্রেস এত তুমি করে গিয়েছো না, সেই জন্য গলায় স্ট্রেস পড়েছে, সেই জন্য হয়তো হয়েছে, তাই না, এটা হতেও পারে। বাদ বাকি আমার মনে হচ্ছে একটু গার্গেল করলে হয়তো ঠিক হয়ে যেতেই পারে, দেখা যাক। আবার জামাটা ছেড়ে নিলাম, এখন বেরোতে পারবো কিনা। আর হচ্ছে গিয়ে যা অবস্থা, আর একদম হালকা কালার না, ওই পিঙ্ক কালারটা, ওর মধ্যে একটা যদি তেলের ছিটা বা যদি একটা হলুদের ছিটা লাগে তো আমার ওই কুর্তিটা একদম সারা জন্মের জন্য গেল গিয়ে। তো সেই জন্য ওটা খুলে নিলাম, খুলে এবার এখন চিচিঙ্গে কাটছি, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজবো, বললাম না কিছু একটা ভাজা করে নেবো। তো চিচিঙ্গেটা দেখলাম, চিচিঙ্গে টাটকা টাটকা থাকলেই ভালো, বেশি দিন হয়ে গেলে শুকিয়ে গেলে অর্ধেক ছাড়াতে গিয়ে বেরিয়ে যায়। তো তাই জন্য ভেবে যান্ত্রিক চিন্তা করে এটাই করলাম, চিচিঙ্গে ভাজা। বৃষ্টিটা দেখলাম একটু কমেছে, তাই জন্য বেরিয়ে পড়লাম, কারণ বললাম যে খুবই দরকারি কাজ আছে। তো যাই হোক, এটা ফেরার পথে যাওয়ার সময় আমি দেখলাম যে আমার ফোনে একদম চার্জ নেই বেরিয়ে গিয়ে। তো সেখানে কোথায় গেছি কি করেছি অবশ্য দেখানোর মতো সেরকম কিছু ছিল না, কিন্তু তাও যেটুকু তো রাস্তা তো শেয়ার করতাম, সেটুকুও ভয় ভয় করতে পারিনি। কারণ যদি ফোন করতে হয়, তারপর হচ্ছে কি আজকাল ফোনে চার্জ বাঁচিয়ে রাখতে হয় অনলাইন ট্রানজ্যাকশনের জন্য, এরকম নানা কথা চিন্তা করে সবটা করিনি। এখন এই যে ফিরছি প্রায়, মানে এবার বুঝতে পারছি যে আর কিছুক্ষণের পরেই বাড়ি পৌঁছে যাব, সেই জন্য ভাবলাম বেরিয়েছিলাম যখন, তখন অনেকক্ষণ পরে চলে এলাম আবার ক্যামেরা হাতে সেই রান্নাঘরে। আজকে রাত্রে আমাদের ডিনার কি হচ্ছে দেখাই। আজকে ডিনারে হচ্ছে গিয়ে ডিম পাউরুটি, মানে ব্রেড টোস্ট করা হচ্ছে। মিস্টার দেব বললো ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ অনেক বেলায় আমরা ভাত খেয়েছি। আর তারপর ওই আগের দিন মনে আছে স্প্রাউটসগুলো যে করেছিলাম, সে তো দেখালাম যে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। তো সেগুলো দিয়ে বেশ জম্পেশ একটা স্যালাড খেয়েছিলাম। তো ওটা শেষ হয়ে গেছে, আবারও আমি ভিজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দরভাবে হয়েছে। তো সত্যি কথা বলতে ওটা না খেলে বেশ পেটে থাকে, আর অবশ্যই ওটা হেলদি অপশন একটা, খেতে কিন্তু খুব ভাল লাগে। আমি তো টেস্টের জন্য খাই, হেলথ তো ঠিক আছে মানে হয়ে যাচ্ছে ভালো, কিন্তু আমি টেস্টের জন্য খুব ভালো খাই, বিশেষ করে ওটার মধ্যে লেবু দিয়ে না। আজকে ভেবেছিলাম যে ওইটা যে ভেজানো আছে তার মধ্যে একটু আলু কাবলি করব, বাড়িতে নিজেরাই মশলা আর কি ভেজে টেজে আলু কাবলি করব। তো সেই আলু কাবলিটা আর করা হয়নি, বেরিয়েছিলাম দেখলেন, তারপরে এসে আর ইচ্ছা করছিল না। আর এই যা ওয়েদারটা না, কিছু কাজই করতে ইচ্ছা করছে না, তাও শুধুমাত্র খেতে হবে তাই করা। তো যাই হোক, এই হচ্ছে বিষয় এখনকার। তো আমাদের ডিনার দেখিয়ে দিলাম, এটাকে এবার উল্টাবো, একাতে হবে না। তো আমাদের অরিজিনাল ডিমের আর কাপড়ের হচ্ছে কি ওই যা খাই আমি, ভেজ ডিম। আমি যখন দেখলাম হ্যাঁ যে তুমি বানাচ্ছ ডিম পাউরুটি, তখন আমার মাথায় এলো যে এ বাবা আমি একটু এটাই খাই, তাহলে আমিও তাহলে খাই। হ্যাঁ, কাপড়ের হচ্ছে নকল ডিম, আমাদের আসল ডিম। নামলাম বাজার কলকাতা। अरे इतनी आजूबाजू কোনো দোকান নেই। রনু যখনই আসে ওর খুব ইচ্ছা এখানে, কিন্তু আজকে আনতে পারলাম না, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। কালেকশন এখানে বেশ ভালো, নাইটিগুলো 500 টাকা করে, দেখতে খুব ভালো, মানে কোথাও বেড়াতে বেড়াতে গেলে। আর এগুলো আছে 299 করে, ভালো। উপরে যেতে হবে, উপরে আছে বাচ্চাদের, ভালো ডিসকাউন্ট চলছে। রনকে মিস করছি, রনু আসলে কত লাফালাফি ঝাপাঝাপি করতে পারে, দেখি করা যাবে। ফার্স্ট ফ্লোর এখানে মেন্স সেকশন,
এইবার বাচ্চাদেরটা দেখুন, ফ্লোরটা কিরকম কালারফুল, চারদিকে কালার্স অ্যান্ড কালার্স। দেখি রণবাবুর জন্য যা না কিনতে সময় লাগলো, তার চেয়ে বেশি অপেক্ষা করতে হলো বৃষ্টির জন্য। কখন আমার কেনা হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এখন দেখছি আর কমবে না এর চেয়ে, তাই জন্য বেরিয়ে পড়লাম। দেখি অটো পাই। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিতে তারপর একটা অটো পেলাম। কিন্তু আজকে অটোটাতে যেতে যেতে হঠাৎ করে পাশ থেকে আরেকটা গাড়ি এসে দুম করে মারলো। যা কিছু হয়নি সেরকম। বাড়ি ফিরেছি, বিল বাজিয়েছে। তুমি নাকি এটা কি টর্চার করার গিফট হচ্ছে? গেলাম আমি ওকে, ওর জন্য এখন কাছে মানে যেগুলো সবচেয়ে বেশি লাগবে সেগুলোই নিয়ে এসেছি। এগুলো হচ্ছে গিয়ে সব সেট, এক একটা এই গেঞ্জিগুলো। এটা হচ্ছে ঘরে পরার জন্য স্যান্ডো গেঞ্জি। এই স্যান্ডো গেঞ্জিগুলো নিয়ে এসেছি, 3টে কালার। এগুলো বেশ ভালো, সবসময় নরম, একদম গায়ের সাথে লেগে থাকবে। অনেক রকম ছিল, কিন্তু ওর তো আবার রনের অনেক প্রবলেম আছে। রনের হচ্ছে গিয়ে কলারওয়ালা হলে চলবে না। তো নেক্সট নিয়ে এসছি একটা হচ্ছে গিয়ে প্যান্ট আর গেঞ্জি সেট। এই হচ্ছে প্যান্টটা, গেঞ্জিটা দেখি। আর এই হচ্ছে গেঞ্জিটা। এরকম একটা সুন্দর লাগলো আমার। এই কালারটা ওর আগেও পড়েছে, বাট এই কালারটা পরলে খুব সুন্দর লাগে। আচ্ছা, এইটা হচ্ছে ছেলের বাবার জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। টি শার্ট দেখলাম হলো, তাই নিয়ে আসলাম একটা টি শার্ট। একটা ছেলের বাবার জন্য ট্র্যাক প্যান্ট সামনে পেলাম, দেখলাম মনে হলো নিলাম। আর এটা টাপুরের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি, ক্রপ টপ। আর অফারে ছিল, এটা 50% অফারে ছিল, ভালো লাগলো দেখতে, নিয়ে আসলাম। এই কেনাকাটা হয়েছে। না, আমার তো আছে, আমার তো সেদিন কিনলাম, ওটা তো রয়েছে, পড়বো ওটা। আর ব্যাস, এই হচ্ছে বিষয়। কত তাড়াতাড়ি কিনেছি, কিন্তু এই বৃষ্টিটার জন্য আমাকে দাঁড়িয়ে থেকে 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 সময়। হ্যাপি বার্থডে, আসো 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 আসো। আমি 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 তো আজকে ব্লগটা শেষ করার আগে কটা কথা বলতে চাই। এক হচ্ছে গিয়ে রন তো সেই কেক দেখে জানেন ওর ভীতি, কেক দেখে পালালো, কেক তো কাটলো না কোনো মতে। তো যাই হোক, আমরাই কোনো মতে কেটে খেয়ে নিলাম। ছোট্ট কেক ছিল, একটা চিজ কেক। আর আজকে মিস্টার দেব হঠাৎ করে কাজে গিয়ে সেখানে ব্রেকডাউন, শরীর খুব খারাপ লাগছিল। তারপর টাপুর গিয়ে আবার ওষুধ টষুধ দিল, তারপর আসলো, এসেও শরীরটা খারাপ, কিন্তু রেস্ট পাচ্ছে না। যাই হোক, এখন আগের চেয়ে বেটার আছে। আর আমারও অযথাই একটা কাশি হচ্ছে। যাই হোক, এবার প্রেশারটা বেড়ে গেছে। তোমার প্রেশারটা বেড়ে গেছিল? হ্যাঁ, প্রেশারটা খুব বেড়ে গেছিল মিস্টার দেবের, সেই জন্য মাথা ফাথা ঘুরছিল। তো যাই, একটু চচ্চর করে ঘামছিল। যেভাবে বলছিল আমাকে, মানে ভয় পাওয়ার, রীতিমতো ভয় পেয়ে গেছিলাম আমরা। তো আর যখন দেখেছে টাপুর, তখনও সত্যি রীতিমতো ভয় পাওয়ারই মতো অবস্থা। তো যাই হোক, এখন আপাতত আশা করছি আন্ডার কন্ট্রোল। তো ব্লগটা শেষ করে দেবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। হ্যাঁ, আপনাদের কি বলুন তো, এটা দেখ, এটা আগে দাঁড়াও এক মিনিট। টাপুরের চুল। টাপুর, এবার দেখা তো রিঅ্যাক্টরটা। তুমি ওড়ো না। টাপুর চুল একদম ছোট করে দিয়েছে। আর এটা আমি ওকে বলেছি
কারণ সত্যি কথা বলতে মেনটেন না করতে পারলে মেনটেন করতে পারছে না। শ্যাম্পু করে চুল হেয়ার ড্রাই করারও ওর সময় নেই, ওকে বেরিয়ে যেতে হচ্ছে। অর্ধেক সময় চুল ওই ভেজা অবস্থাতেই তাল করে রাখছে, গোছা গোছা চুল উঠছে। আমি বললাম প্লিজ ভাই এরকম ভাবে লম্বা চুল রাখাচ্ছে আর তুমি এখন এখন কেটে দাও। খুব জট পাকছিল। হ্যাঁ ট্যাঙ্গেলস হয়ে যাচ্ছিল, ছাড়াতে চোখের জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমি বললাম ভাই দরকার নেই, গিয়ে চুলটা কেটে দাও। এখন তো এটা কম দেখছে, এর আগের বার মনে আছে চেষ্টা করবো ওটা এক তো পুরো এইরকম এক হাত চুল পুরো কেটে দিয়েছিল। দেবযানী কাটার আগে দেবযানী বলছে বৌদি কাটবো বৌদি কাটবো, আগের বারের কথাটা বলছি। এটাও তাও অনেক বড়, এই চুল দিয়ে মানুষ এইরকম চুল দিয়ে যারা এক্সটেনশন ওই যে হেয়ার এক্সটেনশন হয় না সেগুলো বানায়, যারা কেনে তারা এটা টাপুরকে বললাম নিউ মার্কেট, তুই বলে না নিউ মার্কেটে নিয়ে গেলে, নিউ মার্কেটে নিয়ে গেলে তুই এটা এক্সটেনশন বানিয়ে নিলে কখন নিজের চুলটা ব্যবহার করতে পারবি। এরকম এর আগে একবার অনেক বড় চুল ছিল, ওইটা আমরা গেছিলাম বিক্রি করার জন্য, মনে আছে? ওরা ওরকম ভাবে বিক্রি করেনি, তবে তার বদলে ওরা একটা খোপা না কি এরকম ফলস খোপা টাইপের হয় সেরকম দিয়েছিল। তো ওটা ওরকম ভাবে দেওয়া লস, উল্টে বরং এইটা দিয়ে যদি আপনি কোনো কিছু বানিয়ে নেন সে অল্প টাকা দিয়ে বানানো যাবে। তো যাই হোক ও রেখে দেবে, ওর ইচ্ছা রেখে দেবে। আর ওর চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। হেডফোনটা গেল করে না তো এই যে দেখো আবার সেই জট পাক। আমি সবে খুললাম, সবে তুমি খুললে, আমি দেখলাম তো বসে বসে। তো যাই হোক রনুর জন্মদিন, তো আজকে সবাই আপনারা আশীর্বাদ অলরেডি করা শুরু করে দিয়েছেন, আমি দেখেছি। তাও আরো সবাই আশীর্বাদ করবেন। ছেলেটি মাথাটি যেন একটুখানি ঠান্ডা হয়, ছেলেটি একটু শান্ত হয়, আর কিছুই চাই না, বাদ বাকি সবই হয়ে যাবে। তো রনু চল এদিকে এসো, শোনো একটু হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে শিবাংশ। হ্যাপি বার্থডে শিবাংশ। নিজেকে হ্যাপি বার্থডে। এই তোর কি মন খারাপ? হ্যাঁ একটু তো মন খারাপ হবে। আহারে আবার ঠিক হয়ে যাবে, আবার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমার ইচ্ছা, খুব একটা ইচ্ছা ছিল না চুল কাটা, কিন্তু যে বাজে ভাবে মানে আমি যতই আনট্যাঙ্গেল করি না কেন মানে জট পেকে আসছিল, কারণ আমি যত্ন নিতে পারছি না। আমি এক্স্যাক্টলি এটাই বলছি যে এখন এই আর এই 2-3 বছর তোর প্রচন্ড খাটনি আছে, তারপর থেকে আরামসে নিজে মেনটেন করতে পারবি, সুন্দর বড় করবি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সেটাই। তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি। কাল এরপরে অবশ্যই রনের বার্থডেতে আমরা যেটুকু করলাম, আমি জানি না কতটা কি করতে পারবো, যাই হোক যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি রনের বার্থডে ব্লগ নিয়ে। तो चलते हैं फ्रेंड्स, दुआओं में याद रखना। चलते हैं फ्रेंड्स, तुम ये याद रखना। सब्सक्राइब टू आवर चैनल।